আসসালামু আলাইকুম, আমি নীরব হাসান। আগের টিউটোরিয়াল পর্যন্ত আমরা করেছিলাম কি যে পোস্ট কিভাবে শো করতে হয়। তো তার আগেও আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ক্যাটাগরি আর হচ্ছে ইউজার নিয়ে কাজ করেছিলাম, তাই না? তো পোস্ট কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখে ফেলেছি, তাই না? এই টিউটোরিয়ালের মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আপডেট কিভাবে করতে হয়। যে পোস্টটা আমি অলরেডি করে ফেলেছি সেই পোস্টটাকে আমরা কিভাবে আপডেট করব, প্লাস ডিলেটটা দেখবো। ডিলেটটা আমরা পরের টিউটোরিয়ালে দেখবো, কারণ হচ্ছে আপডেটটা একদম স্মুথলি আমরা বোঝার চেষ্টা করব মনোযোগ সহকারে। কথা না বলে আমরা কোডে চলে যাই। কোডে যাওয়ার আগে আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে এখানে আমরা দেখিয়েছিলাম যে এখানে যখন আমরা ক্লিক করব তখন সে এই পেজের মধ্যে যখন ক্লিক করব তখন এই পেজের মধ্যে সে একটা আইডি নিয়ে আসতেছে, তাই না? তো সে কোন আইডিটা নিয়ে আসতেছে? এই ক্যাটাগরির যে ক্যাটাগরি না, এই পোস্টের একটা ডাটাবেজের আইডি আছে। ডাটাবেজের আইডিটা আমি দেখাই। এই যে পোস্টের ডাটাবেজের আইডিটা, এই আইডিটাকে সে নিয়ে আরেকটা পেজের মধ্যে যাচ্ছে। যে এখানে এখানে এই পেজের আইডিটা মানে ওই পোস্টের আইডিটা নিয়ে আসতেছে। তো এই আইডিটা ধরে ফার্স্টে আমাকে কী করতে হবে? আপডেট পোস্ট মানে আপডেটের যে পেজটা, সেই পেজের মধ্যে ফার্স্টে আমার কী করতে হবে? শো করতে হবে। তো এই পেজের মধ্যে আমাদের ফার্স্টে শো করতে হবে, টাইটেল শো করতে হবে, তারপর হচ্ছে ডিসক্রিপশন শো করতে হবে, তারপর ক্যাটাগরিটা শো করতে হবে, তারপর হচ্ছে কি ছবিটা শো করতে হবে, যে ছবিটা আমরা আপলোড করেছি। তো এখন আমরা চলে যাই কোডের মধ্যে। তো কোডের মধ্যে গেলাম, এটা হচ্ছে আমাদের এই পেজের মধ্যে অ্যাডমিনের মধ্যে কোন পেজটা? আমাদের পেজটা হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে কি পোস্ট। তো এই পোস্টের মধ্যে দেখেন, আমরা পোস্টের মধ্যে যখন ক্লিক করব মানে এই যে ক্লাস, এখানে কি এই যে ক্যাটাগরি আইডি সব প্রত্যেকটা জিনিস আছে। এখানে হচ্ছে আপডেটের একটা আইকন আছে, আপডেটের আইকনটা, আর একটা হচ্ছে কি ডিলেটের। তো আপডেটের আইকনে যখন ক্লিক করবে তখন সে একটা আইডি নিয়ে যাবে। আইডি নিয়ে কি নিয়ে যাবে? আইডির সাথে একটা আইডি নিয়ে যাবে, যেই পোস্ট সেই আইডিটা। তো সেই আইডিটা নিয়ে কোথায় যাবে? এই পেজের মধ্যে। তো এই পেজটা আমরা খুঁজি। এই পেজটা আমাদের এখানে অলরেডি করা আছে, আপডেট -post.php। তো এই পেজের মধ্যে গেলাম, আমাদের আগের পেজটা কেটে দিলাম। এই পেজের মধ্যে আসার পরে দেখেন এখানে কি আছে। এখানে এই পেজের মধ্যে যা আছে জাস্ট হচ্ছে স্ট্যাটিকভাবে সব কিছু দেওয়া আছে। এখানে আমরা হাতে লিখে দিয়েছিলাম, এই প্রত্যেকটা জিনিস আমরা হাতে লিখে দিয়েছি। দেখেন এখানে প্রত্যেকটা জিনিস আমাদের হাতে লেখা। তো এই হাতে লেখা যেহেতু, এটাকে কি করতে হবে এখন? আমাদের স্ট্যাটিক থেকে আমাদের ডায়নামিকলি করতে হবে, মানে ডাটাবেস থেকে ডিরেক্ট এখানে যাতে রিড করতে পারে বা হচ্ছে ওই ডাটাবেসের ইনফরমেশনটা এখানে আসে, সেই জিনিসটা আমাকে করতে হবে ডায়নামিকলি, তাই না? তো ওই পাশ থেকে একটা আইডি আসলো। তো আইডিটা কি আসলো? আইডিটার জন্য এখানে আমরা কোড শুরু করে দিই। ফর্মের উপরে কোড শুরু করে দিই। কোডটা হচ্ছে ফার্স্টে আমার পিএইচপি ট্যাগ নিতে হবে। তো পিএইচপি ট্যাগ নিয়ে ফার্স্টে আমি কী করব? ইনক্লুড করব। INCLUDE ইনক্লুড কী করব? ইনক্লুড করব হচ্ছে আমাদের ডাটাবেসটা। তো ডাটাবেসটা কোথায় আছে? ডাটাবেসটা আছে হচ্ছে config.php এর মধ্যে, তাই না? কারণ আমাদের যেহেতু কিউরি করতে হবে, সো ডাটাবেসটা তো লাগবে, ডাটাবেসের কানেকশনটা। তো এটা আমি করলাম। করার পরে যে আইডিটা ওই পাশ থেকে আসবে, কি আসবে? আইডি নামে আসবে না? তো এটাকে আমি পোস্ট একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, রিসিভ করব ওই আইডিটাকে। কার মাধ্যমে? গেট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে, ঠিক আছে? তো গেট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে আইডিটা রিসিভ করব। ওই পাশে আমি কি লিখেছিলাম? আইডি লিখেছিলাম। কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি, আশা করছি বুঝেছেন। তো এখন দেখেন, এটা আমি আইডিটা রিসিভ করলাম। এখন যেই আইডিটা আসবে ওই আইডিটাকে ধরে আমার ডাটাবেসের মধ্যে, এই যে ডাটাবেসটা, এখানে যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসের এই যে পোস্ট, এই পোস্ট যেটা আছে, এই পোস্টের মধ্যে যে আইডিটা আসবে ওই পাশ থেকে, হ্যাঁ, তো আসার পরে ওই আইডিটা ধরে প্রত্যেকটা ইনফরমেশন, এই যে প্রত্যেকটা ইনফরমেশন আমি কী করব? আমি প্রত্যেকটা ইনফরমেশন আমি এখানে ডায়নামিকলি শো করাবো, এখানে ডায়নামিকলি শো করাবো, তাই না? তো শো করানোর জন্য এখন আমার এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের রো। তো এটাকে ফেচ করতে হবে। এটাকে কি করতে হবে? আমাদের ওয়াইল লুপের মাধ্যমে ফার্স্টে হচ্ছে কি করতে হবে? কিউরি করতে হবে। প্রত্যেকটা জিনিস কিউরি করে তারপরে ওয়াইল লুপের মাধ্যমে এই জিনিসটাকে আনতে হবে, তাই না? তো আমরা কোডে চলে যাই। তো এটাকে আনার জন্য আমরা এর আগে কি করেছিলাম? শো করার জন্য post.php-র মধ্যে আমি করেছিলাম না, শো করেছিলাম না? এই যে এগুলোর মাধ্যমে, যেহেতু আমি post.php-র মধ্যে এই জিনিসগুলো শো করেছিলাম, হ্যাঁ, এই কিউরি ইউজ করেছিলাম, তাই না? কারণ জয়েন দিয়ে আমাদের হচ্ছে কি ক্যাটাগরি, ইউজার প্রত্যেকটার ইনফরমেশনই আমাদের লাগবে, তাই না? কারণ হচ্ছে দেখেন এখানে কি আছে? এখানে ক্যাটাগরি আছে, এই জিনিসটা তো শো করতে হবে। এডিটে গেলে আমার ক্যাটাগরিটাও তো এডিট করতে হবে, তারপরে পোস্টটাও তো এডিট করতে হবে, তাই না? তো এই জিনিসগুলো তো আমার লাগতেছে। তো এই জিনিসগুলো আমরা আগের যেই কিউরি করেছি সেখান থেকে আমরা কপি করে নিলাম, মানে post.php থেকে কপি করলাম। কপি করে এপাশে গেলাম। এপাশে গিয়ে আমরা হচ্ছে এখানে কি করব? পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিয়ে আমাদের অর্ডার বাই এখন লাগতেছে না,
তো আমাদের এখানে অর্ডার বাই লাগতেছে না, জাস্ট এখান পর্যন্ত আমি কেটে দিই। তো এখন হোয়ার আগে কি করেছিলাম, হোয়ার পোস্টের অথরে নিয়ে পোস্টের কাজ করেছিলাম। তো এখানে আমার পোস্টের ভিতরে আমার এই যে আইডিটা ওই পাশ থেকে আসবে, হ্যাঁ, ওই আইডিটা আমার এখানে কাজ করবে। তো ওই আইডিটা কাজ করবে ঠিক আছে, কিন্তু পোস্টের কোনটার সমান হতে হবে, মানে হোয়ার পোস্টের পোস্ট আইডি, দেখেন পোস্টের এই যে পোস্টের পোস্ট আইডির সমান, যদি পোস্টের পোস্ট আইডির সমান হয় তাহলে সে এই জিনিসটা কাজ করবে, ঠিক আছে। তো এইটা আপডেট হবে। তো আপডেটের জন্য, আপডেট বলতে শো হবে, ফার্স্টে আমার শো করতে হবে, তাই না। তো এটা যদি এটা সমান হয় সেই আইডিটা ধরেই, এই আইডিটা যেটা আসছে সেই আইডিটা ধরেই সে আমাকে শো করবে এই প্রত্যেকটা জিনিস। তো এখন শো করবে, এত পর্যন্ত আমি করলাম। তো এখানে আমাদের কিছু কিছু জিনিস লাগবে না। তো আচ্ছা যাই হোক, কিছু কিছু জিনিস লাগবে না বলতে আমাদের পোস্টের যে ডেটটা, সেই ডেটটা লাগবে না। এই ডেটটা আমাদের লাগতেছে না, কারণ ডেটটা আমরা শো করতে যাচ্ছি না, মানে শো করব না। তারপর হচ্ছে আমাদের ইউজারের এটা আমাদের লাগতেছে না, ঠিক আছে, ইউজার আইডিটা আমাদের লাগতেছে না। তো ইউজার আইডিটা লাগতেছে না, আর বাকি সব মোটামুটি লাগতেছে। আর আরও কিছু কিছু জিনিস লাগবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের পোস্টের নিচে আমরা কি করব, ইমেজটা শো করব, তাই না। পোস্টের ইমেজ আছে এখানে, এখানে পোস্টের জন্য ইমেজ আছে, তাই না, এই ইমেজটা শো করব। তো ইমেজটা শো করার জন্য দেখেন পোস্ট আন্ডারস্কোর ইমেজ। তো এইটার পোস্টের ভিতরে আমাদের কি করতে হবে, উপরে এখানে সাথে আমাদের আরেকটা জিনিস দিতে হবে। আচ্ছা আমি এখানে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে পোস্ট আন্ডারস্কোর IMG, এটা ছিল, তাই না। তো এটা আমি দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে পোস্টের ক্যাটাগরিটা, কারণ হচ্ছে আমাদের ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিটা, এই যে ক্যাটাগরির যে আইডিটা, হ্যাঁ, আইডিটা আমাদের লাগতেছে। তার মানে হচ্ছে কি পোস্টের ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিটা, তাই না। তো এই ক্যাটাগরিটা দেখাতে হবে। তো এখন আমার এখানে কি দেব, পোস্ট আচ্ছা পোস্ট ডট ক্যাটাগরি ছিল শুধু নাম, ওটার নাম ছিল শুধু ক্যাটাগরি। সেভ দিলাম, দেখেন এখানে শুধু নাম ছিল কি, শুধু ক্যাটাগরি ছিল, তাই না। তো এখন এটাকে আমার শো করতে হলে কি করতে হবে, আমরা তো কিউরি করলাম, এখন কিউরিটাকে রান করতে হবে না। তো রান করার জন্য ওই পাশ থেকে আমরা এই জিনিসটা কপি করে নিয়ে আসি, রেজাল্ট, আর হচ্ছে এই পর্যন্ত আমরা কপি করে নিয়ে আসলাম এই পর্যন্ত। এখন এটার হচ্ছে কি এই পর্যন্ত কপি করলাম, আর হচ্ছে শো করার জন্য কি করতে হবে আমাদের, এই ফর্মের ভিতরে কয়েকটা জিনিস আছে, ওই কয়েকটা জিনিস শো করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হোয়াইল লুপটাও নিতে হবে, তাই না। এই যে হোয়াইল লুপটা নিলাম, কারণ আমরা সিরিয়াল এখন দিচ্ছি না, কারণ একটা আমাদের ইনফরমেশন কয়টা এখানে, একটাই। তো এখানে কোনো সিরিয়াল নাম্বার দরকার আছে, কোনো সিরিয়াল নাম্বার দরকার নেই। তো এখানে হোয়াইল লুপটা নিচ্ছি, এই পাশে কপি করে হোয়াইল লুপটা দিলাম। তো এখানে একটা স্টার্টিং ট্যাগ আছে, এখানে একটা স্টার্টিং ট্যাগ আছে, তাই না। তো এইটাকে আমরা এন্ডিং ট্যাগ দেবো কোথায়, এখান থেকে আমরা এন্ডিং ট্যাগটা কপি করে নিয়ে যাই। তো এন্ডিং ট্যাগটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এই ফর্মের মধ্যে আমরা হোয়াইল লুপটা চালাবো, এই ফর্ম। তো এই ফর্ম শেষে আমরা এন্ডিং ট্যাগটা দিয়ে দিব, এন্ডিং ট্যাগটা দিয়ে দিলাম। তো এখানে এন্ডিং ট্যাগ দুইটা দিতে হবে, কারণ হচ্ছে এখানে একটা শুরু, এখানে একটা, তাই না। তো এটা হচ্ছে আমি নিচে দিই, আমার এখানে আরেকটা দিয়ে দিলাম এন্ডিং ট্যাগ। তো এটার সাথে আমি কি করব, এলস দিয়ে দিই, এলস, যদি কোনো আমাদের ডাটা না থাকে, তার মানে হচ্ছে এই যে দেখেন, যদি এই কাউন্টের মধ্যে কি থাকে, এর আগে অনেকবার আমি বুঝিয়েছি, এই কাউন্টের মধ্যে আমি কি থাকে হচ্ছে ডাটা, যদি থাকে তাহলে হচ্ছে এটা কাজ করবে, তাই না। তো ডাটা যদি না থাকে তাহলে কি করবে, ডাটা না থাকলে এখানে লিখবে হচ্ছে, এখানে একটা ইকো করে দিই, ইকো কি করব, রেজাল্ট নট ফাউন্ড, এটা আমি সেভ করে দিলাম। তো যদি রেজাল্ট থাকে তাহলে হচ্ছে কি এই কাজটা করবে, আর যদি রেজাল্ট না থাকে, কিছু না থাকে, তাহলে রেজাল্ট নট ফাউন্ড দেখাবে। তো এতটুকু হলো। এখন আমাদের এই রোটা মানে কি, এই রো মানে হচ্ছে আমাদের এই পোস্টের এই রোটা, তাই না। তো এই রো এর ভিতরে আমরা কি কি শো করব, এখানে টাইটেল, ডেসক্রিপশন, তারপর ক্যাটাগরি, আর হচ্ছে পোস্ট ইমেজ আছে। তো এখান থেকে ফার্স্টে আইডিটা আমাদের হিডেন আকারে নিতে হয়। আইডিটা হচ্ছে আমাদের এই যে দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস নেয় আছে। তো এই জিনিসটাকে কি করতে হবে আমাদের হিডেন আকারে, এই যে দেখেন এখানে ফার্স্টে কি একটা আইডি আছে, কিন্তু টাইপ হচ্ছে কি হিডেন, কারণ আপডেট করতে গেলে আমাকে হিডেন আকারে একটা আইডি নিয়ে যেতে হবে, যেটা আমি আপডেট করব। তো এটা নেম পোস্ট আইডি দেওয়া আছে অলরেডি,
আর এটার ভ্যালু দেওয়া আছে কি, এটার ভ্যালু 1 দেওয়া আছে। এটা হচ্ছে কি স্ট্যাটিকভাবে দেওয়া আছে। তো এটাকে আমরা কি করব, ডাইনামিকভাবে পিএইচপির ভিতরে দিব। তো ইকো দিব, ইকো দিব কি, ইকো দিব হচ্ছে আমাদের যেই রোটা, ডাটাবেজের যেই রোটা, এই রোটা, এই পোস্ট আইডিটা, ঠিক আছে, এই পোস্ট আইডিটাকে আমরা নিয়ে যাব। তো আমাদের আইডিটাকে আমি নিয়ে গেলাম, মানে এই রোয়ের আইডিটা হচ্ছে এটা কি ডাটাবেজের রোটা, অ্যাসোসিয়েটিভ অ্যারেটা। তো সেইটার ভিতরে কি আছে, পোস্ট আইডি। পোস্ট আইডি কোনটা, এই যে পোস্ট আইডি। তো এই জিনিসটাকে ধরে আমার যখন আপডেটে ক্লিক করব তখন এই জিনিসগুলো আমরা নিয়ে যাব। হ্যাঁ, তো এই ভ্যালুটাকে আমাদের লাগবে। হ্যাঁ, তো এটা এটা হলো, দেন হচ্ছে আমাদের ভ্যালু, তো এটা যাবে। তারপর হচ্ছে কি আমাদের টাইটেল। এখন টাইটেলের মধ্যে এখানে ভ্যালু দেওয়া আছে কি, কারণ ভ্যালুর মধ্যে আমরা দিচ্ছি কেন, ভ্যালুর মধ্যে দিচ্ছি কারণ হচ্ছে কি আমরা এখানে শো করতেছি, তাই না? তো এখানে যাতে এটার উপরেই শো হয়, সো ভ্যালু মানেই তো এটা। তো এই জিনিসটা এখন ভ্যালুর মধ্যে আমরা কি দিব, ভ্যালুর মধ্যে পোস্ট আইডি ছিল, আর ওইটা হচ্ছে আমাদের টাইটেল ছিল। টাইটেল বলতে কোনটা, টাইটেল হচ্ছে আমাদের এই যে টাইটেলটা, এই টাইটেলের ভিতরে যা থাকবে ওই আইডির। তো এই টাইটেলের মধ্যে এটা চলে আসবে, ইকো হয়ে যাবে। তারপর হচ্ছে এই টোটাল জিনিসটা আমাদের লাগবে না, আমাদের জাস্ট এটার মধ্যে ডিসক্রিপশন লাগবে। তো ডিসক্রিপশনটা আমরা এখান থেকে নেই, এই যে ডিসক্রিপশন, এখানে দিব কি ডিসক্রিপশন। তো আমাদের ডিসক্রিপশন পর্যন্ত কাজ হয়ে গেল। এখন ক্যাটাগরি নিয়ে একটু কাজ আছে, ওইটা আমি দেখাচ্ছি। তো তার আগে আমি কী করব, এখন ইমেজ দেখেন, আমাদের এখানে আপলোড স্ল্যাশ ইমেজ দেখাচ্ছে, ইমেজ পোস্ট ইমেজ, এটা হচ্ছে কি আমাদের ফিক্সড করে দিয়েছিলাম, তাই না? কিন্তু আমাদের ডাটাবেজে যেই ইমেজটা থাকবে, এখানে দেখেন এই যে ডাটাবেজের মধ্যে যেই নামটা আছে, এই নামের যেই ইমেজটা আছে সেই ইমেজটা কি এখানে যাতে শো করে, মানে ওই আইডির ইমেজটা শো করে। তো ওই আইডির ইমেজটা শো করবে কীভাবে, এখানে আমার এই যে জেপিজে এতটুকু জায়গায় আমরা কি করব, ডাইনামিকলি করব, পিএইচপি লিখলাম। আচ্ছা, এখানে আমি কপি পেস্টই করতে পারতাম, এখানে কপি পেস্ট, আচ্ছা এটা কপি পেস্ট এখান থেকে নেই, এই জিনিসটা আমি নিলাম। তো নেওয়ার পরে কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। তো এখানে রোয়ের ডিসক্রিপশনের জায়গায় কী আসবে, ইমেজ আসবে। কোন ইমেজটা আসবে, পোস্ট ইমেজ। পোস্ট ইমেজ বলতে পোস্টের পোস্ট ইমেজ, এই যে পোস্টের পোস্ট ইমেজ। তো এখানে নিচে যাই, নিচে যেয়ে আমার এখানে কি আছে, ডিসক্রিপশন, এখানে আমি পোস্ট ইমেজটা দিব। তার মানে এখানে দেখেন, যখন ফাইলটা আপলোড হবে, যখন নতুন আপলোড হবে, এটা হচ্ছে নতুন আপলোডের জন্য। তো নতুন আপলোড হবে এটা, আর হচ্ছে পুরাতন যদি আমাদের এই ফাইলটা যদি আপলোড না হয়, যদি কোনো ফাইল না দেয়, হ্যাঁ, তখন আমরা আরেকটা ফাইল ইনপুট রেখেছি, সেটা কি রেখেছি, ওল্ড ইমেজ। তো ওল্ড ইমেজের মধ্যে ভ্যালু দিব কি, আমাদের যে ইমেজটা অলরেডি আছে, তাই না? তো কপি করে হচ্ছে আপনার এখানে আমি পেস্ট করে দিই। তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন, যেটা হচ্ছে যে আমাদের অলরেডি এখন শো করতেছে, যেটা আপডেট করতেছে। দেখেন এখানে গেলাম, এখানে গিয়ে এটা কিন্তু এখন শো করতেছে, কোনটা শো করতেছে, শো করবে যেটা হচ্ছে যে আমাদের অলরেডি ওই পাশ থেকে যেটা এডিট করে এখানে আসছে, তাই না? যে এখানে গেলাম, এখানে গিয়ে আমি এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পরে এখানে যে ইমেজটা আসবে সেটাই তো অলরেডি এক্সিস্ট, তাই না? ওই ইমেজটা এখানে শো করবে। যদি এখানে নতুন কোনো ইমেজ আপলোড না দিই তাহলে এটা আপলোড হয়ে যাবে। তো এখানে হচ্ছে এই জিনিসটাই আমি দিলাম যে এটা আবার আপলোড হয়ে যাবে। তো এটা আমি হিডেন আকারে রেখেছি। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে দেখি, সেভ দেওয়ার পরে এ পাশে আমাদের নতুন সব কিছু শো করে কিনা দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু শো করতেছে, পাইথন শো করতেছে, টেস্ট শো করতেছে, HTML, এই জিনিসটা কিন্তু এখনও কাজ করিনি। তো এই জিনিসটা এখনও শো করতেছে না, ইমেজটা শো করতেছে, প্রত্যেকটা জিনিসই আমাদের শো করতেছে। তো ব্যাকে যাই, ইমেজগুলো প্রত্যেকটা মনে হয় আমি সেম ইমেজ দিয়েছিলাম, আচ্ছা যাই হোক, ওটা সমস্যা না। এখন হচ্ছে কি আমাদের এই ক্যাটাগরিটা নিয়ে কাজ করব। তো ক্যাটাগরিটা দেখেন, আমাদের ওপরে এই ক্যাটাগরিটা এখানে আমাদের অলরেডি এখানে আছে, তাই না? তো এই ক্যাটাগরিটা আমরা কোথায় করেছিলাম, আমরা যখন পোস্ট অ্যাড করেছিলাম, আমরা অ্যাড পোস্টে যাই, অ্যাড পোস্ট যে পেজটা আসে, মানে এর আগে যেটা করেছিলাম অ্যাড পোস্ট। তো অ্যাড পোস্টের মধ্যে আমরা কি করেছিলাম, যে এখানে ক্যাটাগরিটা আমরা অ্যাড করেছিলাম, তাই না? তো ক্যাটাগরি যেভাবে আমরা অ্যাড করেছি সেই জিনিসটা কি করব দেখেন, কারণ এই জিনিসটাকে আমি কপি করে নিই এই অপশন থেকে। তো এই অপশন থেকে আমরা কি করলাম, এই জিনিসটাকে কপি করে নিলাম, কারণ যেভাবে আমরা শো করেছিলাম ক্যাটাগরি, আমরা অ্যাড পোস্টের মধ্যে যেভাবে শো করেছিলাম, তাই না? এই যে এখানে দেখাই, যে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে অ্যাড পোস্টের মধ্যে কি এই জিনিসটা আমরা করেছিলাম না, সেম জিনিসটাই তো আমাদের ওই আপডেটের মধ্যে লাগতেছে, তাই না? তো পোস্টের মধ্যে গেলাম, আপডেটের মধ্যে গেলাম, তো আপডেটের মধ্যে সেম জিনিসটাই আমরা কপি করব। তো
এই জিনিসটাকে আমরা কপি করলাম এখান থেকে। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে পুরোটাকে কপি করি, এই অপশন সহকারে কপি করলাম, কপি করে এখানে গেলাম। তো এখানে এই অপশনের মধ্যে এটা আমরা কেটে দিব, এটা কেটে দিয়ে আমরা ওই যেই ডাইনামিকলি আমরা যেটা করব সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম, তাই না? তো এখানে দেখেন কিউরি যে আমাদের এই ভেরিয়েবলগুলো, ঠিক আছে, এই ভেরিয়েবলগুলো উপরে অলরেডি কিন্তু আছে, তো এটা ইরর দেখাবে। তো এই জন্য আমরা কী করব, এই কিউরিটাকে আমরা প্রত্যেকটাকে 1 করে দিই, এই কিউরিটাকে 1 করে দিই, রেজাল্টটাকে 1 করে দিই, এখানেও 1 করে দিই, এই রোটাও আমাদের উপরে আছে, এই রোটাও আমরা 1 করে দিলাম। এখন আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন একটা প্রবলেম দেখাবে। যাই হোক, দেখি ক্যাটাগরিটা কি দেখায়। এখনও প্রবলেম দেখাবে, কারণ হচ্ছে কি যে ক্যাটাগরিটা, দেখি প্রবলেমটা কি দেখায়। দেখেন এখানে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে, কিন্তু হচ্ছে কি, আচ্ছা এখানে প্রবলেম দেখাচ্ছে। তো এখানে প্রবলেম দেখানোর কারণ হচ্ছে কি, এখানেও আরও কিছু চেঞ্জ করতে হবে মনে হয়। আচ্ছা দেখি, আমাদের এখানে হচ্ছে প্রত্যেকটা সেম দেখানোর কথা না, আমাদের প্রত্যেকটা যেহেতু সেম দেখাচ্ছে তাহলে, আচ্ছা এখানে রো হচ্ছে আমাদের এখানে রো 1 আছে, তাই না? তো এখানে আমরা কি করব, রো 1 দিব, এখানেও তো 1 দিতে হবে, এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার আগে আমি আপনাদের দেখাই যে এখানে একটা ইরোরটা কীভাবে দেখতে হবে। রাইট বাটন ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে হচ্ছে 62 নাম্বার, এই যে দেখেন 62 নাম্বার এখানে ইরোর দেখাচ্ছে, যে হচ্ছে ক্যাটাগরি, যে এটা আনডিফাইন্ড ইন্ডেক্স বলতেছে, তাই না? তো এই জিনিসটা সে পাচ্ছে না, তো এখান থেকে আপনি ইরোরটা দেখতে পারবেন। তো কেটে দিলাম। তো এখন আমি ওইখানে যেহেতু আমি এই যে 62 নাম্বারে যেহেতু আমাদের কোডটা আমি সলভ করে দিলাম, সলভ করে সেভ করেছি, এখন আমি রিলোড দিই, রিলোড দিলে আমাদের প্রত্যেকটা কিন্তু চলে আসতেছে, এগুলো হচ্ছে ডাইনামিকলি চলে আসতেছে। কিন্তু এখন আমি ওই পাশ থেকে যেটা আসবো, দেখেন এখানে আমি কি আছে, আমার ক্যাটাগরি হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের ক্যাটাগরি, তাই না? তো এটাকে আমি এডিট দিলাম, এডিট দেওয়ার পরে এখানে সিলেক্ট হওয়ার কথা কি, জাভাস্ক্রিপ্টটা সিলেক্ট হওয়ার কথা না? তো এই জাভাস্ক্রিপ্টটা সিলেক্ট হওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা আমরা এখন করব। একটা কন্ডিশন দিতে হবে। হোয়াইল লুপের, এই যে হোয়াইল লুপটা, এই হোয়াইল লুপের ভিতরে আমরা কন্ডিশন দিই, একটা কন্ডিশন দিব কি, ইফ 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 কন্ডিশনটা হচ্ছে কি, আমাদের রো, এই রোটা কি, এই রোটা আমাদের, আচ্ছা তার আগে একটা জিনিস আমি বুঝাই। এই যে এই রোটা কিসের, এই রোটা হচ্ছে ক্যাটাগরির। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের, এই যে দেখেন এটা হচ্ছে কিসের, ক্যাটাগরি, যেই আমাদের যেই টেবিলটা আছে, মানে হচ্ছে এই যে টেবিলটা, এই যে ক্যাটাগরি টেবিলটা, এই ক্যাটাগরি টেবিলের হচ্ছে রো হচ্ছে এই হোয়াইল লুপের এই রোটা, তাই না? আর হচ্ছে আমাদের উপরের যে রোটা, এই যে এই রোটা কি, এই রোটা হচ্ছে আমাদের পোস্টের, এই রোটা হচ্ছে কি আমাদের পোস্টের জন্য, পোস্ট বা প্রত্যেকটা জিনিসের জন্য। এখানে দেখেন পোস্ট বলতে এই পোস্টের জন্য, তো পোস্টের জন্য একটা রো, আর হচ্ছে ক্যাটাগরির জন্য রো 1। তো ঠিক আছে, তো কন্ডিশনটা আমরা দিব কি, কন্ডিশনটা দিব হচ্ছে ইফ রো, এই রো মানে কি হচ্ছে, এই রো মানে হচ্ছে কি উপরেরটা, মানে পোস্টের, এই পোস্টের এই যে ক্যাটাগরিটা, এই পোস্টের ক্যাটাগরিটাকে ধরার জন্য আমাদের কি করতে হবে, পোস্টের ক্যাটাগরিটা কোথায় গেল, কন্ডিশনটা হচ্ছে এখানে। তো পোস্টের যে রোটা, এটা হচ্ছে পোস্টের রো, এটার মধ্যে ক্যাটাগরি, মানে পোস্টের রো মানে উপরে যেটা ছিল এটা, এটা এইটার মধ্যে যে ক্যাটাগরিটা আছে, ক্যাটাগরিটা ইকুয়াল আমাদের এই রো, এই রো মানে কি, এটা হচ্ছে ক্যাটাগরির, এটা হচ্ছে ক্যাটাগরির। তো ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরির আইডিটা থাকবে, তাই না? তো ক্যাটাগরির আইডিটা যদি, এটা হচ্ছে কি পোস্টের ক্যাটাগরি, মানে পোস্টের ক্যাটাগরির মধ্যে তো এই আইডিটাই থাকবে, তাই না? তো এই আইডিটার সাথে যদি আমাদের ক্যাটাগরির আইডিটা যদি ম্যাচ হয়, তাহলেই আমাদের সিলেক্টেড দেখাবে। হ্যাঁ, তো তাহলে সিলেক্টেড দেখানোর জন্য আমাদের কি করতে হবে, সিলেক্টেড দেখায় আমি সিলেক্টেড একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কি রাখবো, সিলেক্টেড জিনিসটা আমরা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। দেন এলসের মধ্যে আমরা কি রাখবো, এলসের মধ্যে সিলেক্টেড জিনিসটা আমরা রাখবো সিলেক্টেড ইকুয়াল কি দিব, আমাদের নাল দিব। কারণ দেখাই আমি, কারণ এখন এই জিনিসটা আমাদের কি হবে, এই জিনিসটা আমাদের এই যে অপশন না, এই অপশনের মধ্যে আমাদের একটা কি করতে হবে, এই সিলেক্টেডটা কি করব, এখানে নিয়ে আসব। তো এখানে নিয়ে আসার জন্য এই ডাবল ব্র্যাকেটের ভিতরে রাখবো। এখন আমরা এটা সেভ দিলাম।
তো সেভ দিয়ে এখন যেহেতু এটা আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন দেখি কি আসে। এটা আমি চেঞ্জ করি নাই, এটা সিলেক্টেড দেখাচ্ছে এখানে। জাস্ট তারপর আমি এখানে আমি রিলোড দিই, রিলোড দিলাম, এখানে দেখেন ওইটা কিন্তু চলে আসছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। কারণ হচ্ছে কি, এই যে দেখেন পোস্টের মধ্যে, কারণ এই যে এখানে এই ক্যাটাগরির যে আইডিটা, এই ক্যাটাগরির আইডি আর হচ্ছে আমাদের এই ক্যাটাগরির আইডি যদি ম্যাচ হয়, তাহলেই তো কি হবে, এই আইডিটার সাথে হচ্ছে যেটা যাবে সেটার সাথে যদি ম্যাচ হয়, দেখেন এখানে জাভাস্ক্রিপ্ট আসলো, এখানে জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে এখন HTML এর মধ্যে আমি ক্লিক করলাম, এখানে HTMLটা সিলেক্টেড দেখাচ্ছে, তাই না? তো আশা করছি এই জিনিসটা বুঝেছেন। এখন আমাদের মোটামুটি প্রত্যেকটা জিনিসই এখানে ডাইনামিকলি হয়ে গেল, তাই না? তো ডাইনামিক হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা ডাইনামিক হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে আমাদের যখন আপডেটে ক্লিক করবে, এই যে এই আপডেটে যখন আমাদের ক্লিক করব, ক্লিক করার পরে টোটাল জিনিসটা আমরা লিখে নতুন জিনিস লিখবো, লিখে তারপর হচ্ছে ডাটাবেস এখানে আমি যদি চেঞ্জ করে দিই, আমাদের ক্যাটাগরিটা চেঞ্জ করে দিই, তারপর ছবি চেঞ্জ করে দিই, সেটা আপডেট দিলে আপডেট হয়ে যাবে। এই জিনিসটা আমরা করবো, তাই না? তো নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের সাবমিটে যখন প্রেস করব, ফর্মের একটু উপরে এখানে আমরা কি রেখেছি, সাবমিটের নাম রেখেছি কি নেমের মধ্যে। সাবমিটে যখন ক্লিক করব তখন আমাদের এটা আপডেট হয়ে যাবে, তাই না? তো আপডেট হওয়ার জন্য আমরা অলরেডি উপরে থেকে এই জিনিসগুলো আমরা কেটে দিই, এই জিনিসগুলো আমাদের লাগতেছে না। তো আপডেটের জন্য আমি অলরেডি একটা পেজ বানিয়ে রেখেছি, ওইটাতে আমি কাজ করে রেখেছি, জাস্ট আমি ওটার মধ্যে বুঝাই দিই যে ক্লিক করলে কোথায় যাবে। এখন ফর্মের মধ্যে দেখেন উপরে ফর্মের মধ্যে এই যে ফর্ম, কোথায় ফর্ম, এইখানে সেভ -update.post, এইটার মধ্যে আমরা অলরেডি যখন ক্লিক করবে তখন এখানে চলে যাবে, তাই না? তো এখানে আমরা এই পেজটা অলরেডি করে রেখেছি, এখানে দেখেন এই পেজটা আমি পুরো কমপ্লিট করে রেখেছি, সেভ আপডেট পোস্ট। তো ওই পাশ থেকে যখন এখানে কি করেছি, জাস্ট ফার্স্টে ডাটাবেসটা কানেক্ট করেছি, ডাটাবেস কানেক্ট করার পর কি করলাম, ইফ এমটি মানে যে ফাইলটা আসবে, নতুন ফাইলটা, আমি যে নতুন ফাইলটা দিব এখান থেকে দেখেন, এখান থেকে এই যে নতুন ফাইলটা ইনপুট মানে নতুন ফাইলটা যেটা আমি দিব, এই নতুন ফাইলটাতে আমি যখন দিব মানে একটা নতুন ইমেজ দিব, ইমেজ দিয়ে যখন আমি আপলোড করব তখন এখানে চেক করবে ইমেজটা কি আপলোড করেছে। যদি ইমেজটা আপলোড না করে, ইমেজের নেম কি, এই জিনিসটা বারবার বুঝতে হবে না, আমার ফাইলে আপনারা অলরেডি অনেক ভালোভাবে বুঝেছেন আমি মনে করি। তো এখানে যখন এটা আসবে তখন সে চেক করবে কি এটা কি এমটি আছে কিনা। তো এমটি যদি না থাকে বা হচ্ছে এমটি যদি এমটি থাকে তাহলে কি হবে, সে ওল্ড ফাইলের মধ্যে হয়ে যাবে। কারণ এই যে পোস্ট ওল্ড ফাইল কি আমাদের এই পাশে যেই ওল্ড ফাইলটা, তো ওল্ড ফাইলের মধ্যে কি ছিল আমাদের যেটা অলরেডি শো দেখাচ্ছিল, তাই না? সেই ফাইলটাই আমাদের এই পাশে আপলোড হয়ে যাবে। মানে এই নামটা রাখলাম কি আমি নিউ নেম, তো এটা আমার এখানে রাখলাম। দেন আমার যদি নর্মালি যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি আমাদের ফাইলটা যদি এমটি না থাকে, যদি নতুন ফাইলটা আসে তখন হচ্ছে এলসের কাজ করবে, তাই না? তো এই জিনিসটা আমি কি করেছি, পোস্টের মধ্যে আমি দেখেন এই যে এতটুকু জিনিস এলস, এখান থেকে আমাদের এই পর্যন্ত আমরা পোস্ট যখন অ্যাড করেছি, এই যে দেখেন এই যে সেভ পোস্ট, তাই না? তো এখানে যখন ক্লিক হবে সে কি ছিল, এখানে ইমেজও ছিল, তাই না? তো ওই ইমেজটা এই ফাইলটা আপলোড করেছিলাম আমরা পোস্টের মধ্যে অ্যাড পোস্ট। তো এই ফাইলটা যে আপলোড করেছি আমরা কোথায় আপলোড করেছি, সেভ পোস্ট। তো এই যে পুরা জিনিসটা মানে এই পুরা ইরোড থেকে এই জিনিসটাকে কপি করে আমরা কি করেছি, সেভ আপডেট পোস্টের মধ্যে আমরা রেখে দিয়েছি। দেখেন উপরে দুটো কেটে দিলাম, তার মানে হচ্ছে আপডেটের মধ্যে যখন ক্লিক করব মানে সাবমিটে যখন আমরা ক্লিক করব তখন সে এই পেজে যাবে। মানে ফর্মের মধ্যে দেখেন এখানে লিখেছি সেভ আপডেট পোস্ট, তো এই পেজের মধ্যে যাবে, এই পেজে আসলো। দেন কী কাজ হবে সেটা হচ্ছে কথা। তো ফার্স্টে হচ্ছে এমটি চেক করবে, এমটি হলে সে এটার নাম আগেরটাই রাখবে, ওল্ড ইমেজ যেটা ছিল সেটাই রাখবে। তারপর হচ্ছে কি আমাদের ওই সেম জিনিসটা যে এমটি অ্যারে রাখবে, একটা হচ্ছে ইরোরের জন্য। তারপরে ফাইলের নাম রাখলাম, সাইজ রাখলাম, আগের জিনিসটাই আমি জাস্ট দেখাচ্ছি। তারপর কি এই জিনিসটা তো বারবার বুঝতে হবে না, তো এই জিনিসটা আমরা করলাম, করার পরে ছবিটা যেভাবে আপলোড হয় সেভাবে আপলোড হলো। তো আপলোডের পরে এখন হচ্ছে কিউরি। তো কিউরির মধ্যে কি আপলোড হবে পোস্ট, মানে পোস্টের মধ্যে পোস্ট টেবিলের মধ্যে এই পোস্ট টেবিলের মধ্যে এইখানে সে আপলোড হবে। তো
তো সেখানে কি কি আপলোড হবে? সেট টাইটেল। টাইটেল মানে কি? এই যে টাইটেল, এই টাইটেলটা, এই টাইটেলের মধ্যে এই জিনিসটা আপডেট হবে। তো এই জিনিসটা কি? এখানে পোস্টের মাধ্যমে, পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে আমরা পোস্ট টাইটেলটা করছি। কারণ হচ্ছে এই পাশ থেকে আমাদের এই যে নেম পোস্ট টাইটেল, তার মানে হচ্ছে কি এই টাইটেলটা যখন আমি লিখবো, লিখে এখানে আপলোডে ক্লিক করব বা সাবমিটে ক্লিক করব, সাথে কি যাবে? এই যে পোস্ট মেথডের মাধ্যমে আমাদের এই যে এখানে নেম আছে, এই নেমের মাধ্যমে, নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে এই যে নামটা আছে, এই নামটা ওই পাশে সে রিসিভ করবে, তাই না? তো এই পোস্ট সে রিসিভ করলো, ডাটাবেজের মধ্যে টাইটেলের মধ্যে চলে যাবে। তারপর ডিসক্রিপশনের মধ্যে কি যাবে? পোস্ট ডিসক্রিপশন। এই পাশে কি আছে? এই যে দেখেন নেমের মধ্যে পোস্ট ডিসক্রিপশন লিখেছি। তারপর হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে কি যাবে? এটা যাবে। তারপর এটার মধ্যে কি যাবে? এটা যাবে। তো প্রত্যেকটা জিনিস দেখেন আমি এভাবেই ছিল, আমি জাস্ট বোঝার সুবিধার্থে কী করেছি, আমি বোঝার সুবিধার্থে আপনাদেরকে এরকম করে দিয়েছি। তো এই প্রত্যেকটা জিনিস আমি একসাথে নিয়ে আসলাম। তো এখানে আমি ডিলিট দিলাম, এখানে একসাথে নিয়ে আসলাম। ওয়্যার কোথায় যাবে? পোস্ট আইডি। মানে পোস্ট আইডির মধ্যে হচ্ছে, পোস্ট আইডি মানে কি? আমাদের পোস্ট আইডি মানে হচ্ছে যেই আইডিটা সে নিয়ে এসেছে, এই পাশ থেকে কিন্তু নিয়ে এসেছে, এই যে দেখেন উপরে এই যে পোস্ট আইডি, তাই না? তো এই পোস্ট আইডি আর হচ্ছে আমাদের পোস্টের যেই পোস্ট আইডিটা, এখানে যে পোস্টের যে পোস্ট আইডিটা, এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে এটা, ওয়্যার এটা ইকুয়াল টু ওই পাশ থেকে যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে আমাদের এটা পোস্ট আইডি। কারণ আমরা হিডেনভাবে এটা নিয়ে আসছিলাম, তাই না? এই যে এখানে দেখেন আমরা হিডেনভাবে এটা নিয়ে আসছিলাম, এই যে এটার ভ্যালুটা নিয়ে আসছিলাম, তাই না? এই যে নেমের মাধ্যমে এটার ভ্যালু নিয়ে আসছি। তো এটা যেহেতু ভ্যালু নিয়ে আসছি, তো এ পাশে যাই, এই ভ্যালুটা নিয়ে আসলাম। দেন এই জিনিসটা আমাদের আপডেট হবে, কিন্তু আমরা একটা কন্ডিশন দিব। কন্ডিশনটা কি দিব? দেখেন কন্ডিশনটা হচ্ছে আমাদের এর আগে করেছিলাম না যে যখন আমাদের আপডেট হবে তখন এখানে যখন এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে পোস্ট কয়টা আছে? কারণ আমাদের যদি পোস্ট HTML এর পোস্ট একটা থাকে, যদি দুইটা থাকে, দুইটা পোস্ট করি তাহলে এখানে ইনক্রিমেন্ট হয়ে যায়, আর যদি একটা ডিলিট করে ফেলি তাহলে এটা ডিক্রিমেন্ট হয়ে যায়। সেই জিনিসটা করবো না, সেই জিনিসটাই তো আমরা যখন আপডেট করব, আপডেট করলে এখন HTML থেকে যদি আমি জাভা স্ক্রিপ্টে আপডেট করি তাহলে কি আমার জাভা স্ক্রিপ্ট 3টা হয়ে যাচ্ছে না? আর HTML কয়টা? একটা থেকে 0 হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জিনিসটাই আমরা এই কন্ডিশনের মধ্যে দিয়েছি। তো কন্ডিশনের মধ্যে কি করেছি, এই যে দেখেন কি কন্ডিশনের মধ্যে কি করেছি, সেটা হচ্ছে যে এই যে এই ওল্ড ক্যাটাগরি, এই ওল্ড ক্যাটাগরিটা আমি কোত্থেকে পেয়েছি জানেন? এই পাশে যান, এই পাশে আমি অলরেডি একটা ক্যাটাগরি এখানে আমি রেখেছি। তো এখানে আমি ভ্যালু দিব কি? আমাদের ওল্ড ক্যাটাগরি। তো ওল্ড ক্যাটাগরি যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি কোত্থেকে পাবো? এই রো মানে কি? আমাদের হচ্ছে পোস্টের মধ্যে যে জিনিসটা থাকবে, পোস্টের মধ্যে যেটা থাকবে সেটাই তো আমাদের ওল্ড, তাই না? তো এই পোস্টের যেই ক্যাটাগরিটা, এই জিনিসটাকে আমাদের কি করতে হবে? ভ্যালু দিতে হবে। তার মানে পিএইচপি, এটাকে আমরা ইকো করব কিভাবে? এখানে এই জিনিসটাকে আমরা দিয়ে দিলাম। তার মানে হচ্ছে কি এই ওল্ডের মাধ্যমে আমাদের, ওল্ড মানে কি? এখানে পোস্টের মধ্যে যেটা আছে অলরেডি দেখেন, এই পোস্টের মধ্যে এই ক্যাটাগরির যে আইডিটা, এটাই তো আমাদের ওল্ড আইডি, এটাকেই তো আমরা কি করব? এটাকেই তো আমরা আপডেট করব, তাই না? তো এটাই হচ্ছে আমাদের ওল্ড ক্যাটাগরির যে আইডিটা। তো ওল্ড ক্যাটাগরিটা আমাদের কোথায় পাচ্ছি? আমরা এই রো থেকে পাচ্ছি। এখানে দেখেন আপডেটের মধ্যে এই রো থেকে পাচ্ছি, তাই না? এই রো থেকে, এই যে এই রো থেকে পাচ্ছি। তো এই রো এর মধ্যে আমাদের যে ক্যাটাগরিটা আছে, হ্যাঁ, তো ওই ক্যাটাগরিটাকে আমরা কি করব? নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য এখানে আমরা জাস্ট হিডেনভাবে একটা জিনিস ইনপুট রেখেছি। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের ওল্ড ক্যাটাগরি। তো এই ওল্ড ক্যাটাগরিটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এই ওল্ড ক্যাটাগরির সাথে আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে কি ক্যাটাগরি। ক্যাটাগরি মানে হচ্ছে কি আমরা যেটা আপডেট করব, হ্যাঁ। সো ওই আপডেটটা যদি সমান না হয়, হ্যাঁ, যদি সমান না হয় তাহলেই আমাদের এখানে আপডেট হবে, হ্যাঁ। আপডেট কি হবে? আপডেট ক্যাটাগরির মধ্যে আপডেট হবে পোস্ট ইকুয়াল টু পোস্ট, ওই যে আগে যেটা বুঝিয়েছিলাম যে হচ্ছে পোস্ট থেকে একটা সে মাইনাস হয়ে যাবে, হোয়ার ক্যাটাগরি আইডি ইকুয়াল টু ওল্ড ক্যাটাগরি। মানে ওল্ড ক্যাটাগরির সাথে যদি ম্যাচ হয়, মানে এখানে যদি এটার সাথে এটা সমান হয় তাহলে একটা মাইনাস হয়ে যাবে। কারণ হচ্ছে কি যে ক্যাটাগরিটা আমি আপলোড করব সেই ক্যাটাগরি, এই যে এখানে আমি বুঝাই যেটা হচ্ছে যে এই ক্যাটাগরিটা, এই যে আমাদের ক্যাটাগরি হচ্ছে কি এই পাশে যেই ক্যাটাগরিটা দেখেন, ক্যাটাগরি বলতে কি আমি যেই ক্যাটাগরিটা আপলোড করব
আপলোড করে যদি এই জাভা স্ক্রিপ্টের সাথে মানে আমি আপডেট যেটা করতেছি আপডেট HTML আপডেট করতেছি, তো HTML-টা যদি আমি জাভা স্ক্রিপ্টের সাথে ম্যাচ হয়ে যায় তাহলে এটা কী হবে, ইনক্রিমেন্ট হয়ে যাবে। আর যদি এইটা এখান থেকে যদি আমি যদি চেঞ্জ করে ফেলি তাহলে এটা হবে কি, মাইনাস হয়ে যাবে। তো সেম সেই জিনিসটাই আমি করেছি এখানে। তো এটা আশা করি বুঝতে পেরেছেন। এটা আপনাকে আমি এর আগেও অলরেডি বুঝিয়েছি। এটা কোথায় বুঝিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের সেভ পোস্টের মধ্যে বুঝিয়েছিলাম, তাই না? তো আশা করছি এই জিনিসটা বুঝেছেন। দেন হচ্ছে কি করলাম, আমাদের রেজাল্ট আমি যে ভেরিয়েবলটা সেটাকে MySQL আমাদের মাল্টি কিউরি, কারণ হচ্ছে কি আমরা মাল্টি কিউরি করেছি এটার মধ্যে। দেখেন এটার মধ্যে কী করেছিলাম, মাল্টি কিউরি করেছিলাম, তাই না? তো যেহেতু মাল্টি কিউরি করেছি, তারপরে এখানে কিউরি দিলাম, দেওয়ার পরে এটা কিউরি করার পরে এই রেজাল্টের মধ্যে আসলো। যদি সেটা কাজ করে তাহলে সে কোথায় যাবে, যদি কাজ করে তাহলে হচ্ছে আমাদের লোকেশন এই অ্যাডমিনের একটা, এটা হচ্ছে কি আমাদের ওই লাইভ প্রজেক্টের ফোল্ডারটা, তো ওই ফোল্ডারের ভিতরে অ্যাডমিন পোস্ট, এই পোস্টের মধ্যে চলে যাবে। তো এখন আমি সেভ দিই, সেভ দিয়ে এখানে আমি দেখি আমাদের কাজটা হচ্ছে কিনা। পোস্টের মধ্যে যাই, পোস্টের মধ্যে এখানে আমি এডিটে ক্লিক করলাম, এটাকে আমি চেঞ্জ করি। তো চেঞ্জ করার জন্য ধরেন সাপোজ আমি একটা ইমেজ নেই, ধরেন এই ইমেজটা নিলাম, ঠিক আছে? তো এই ইমেজটা নিয়ে আচ্ছা এই জিনিসগুলো আমি একটু চেঞ্জ করি। ওয়াও, পাইথন নিউ, এখন জাভাস্ক্রিপ্ট থেকে আমি HTML নেব, তাই না? তো আপডেটে ক্লিক করলাম, দেখেন এই পাশে, দেখেন এই পাশে হচ্ছে কি আমাদের HTML এর মধ্যে 1 আছে, জাভাস্ক্রিপ্টের মধ্যে 2 আছে। তো জাভাস্ক্রিপ্ট থেকে আমি HTML এ চেঞ্জ করে ফেলতেছি, তাই না? তো HTML এ যেহেতু চেঞ্জ করে ফেলতেছি, তো HTML হয়ে যাবে 2, জাভাস্ক্রিপ্ট হয়ে যাবে 1। তো এখন আমি আপডেটে ক্লিক করি, এখন দেখেন এটা জাভাস্ক্রিপ্ট থেকে HTML হয়ে গেছে। HTML এখানে দুইটা দেখতে পাচ্ছেন। তো এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন প্রত্যেকটা জিনিস এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি তারপরেও কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।